আসাদুজ্জামান টিটু সাহেব যে একটি আপত্তিকরজনক বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আসাদুজ্জামান সাহেব গত বছর আমার থেকে এই নির্বাচন চেয়ে নিয়েছে একবারের জন্য। এবার তিনি আমাকে দেওয়ার কথা না দিয়ে তিনি আমার সাথে প্রতারণা করেছেন। আমি এটার কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আসাদুজ্জামান সাহেব, আপনি কথা এবং কাজে ঠিক নাই। আপনার জন্য এই নির্বাচনে আজকে আমাকে প্রতিদ্বন্দ্বী হইতে হয়েছে। তবে আমি আশা করব আসাদুজ্জামান সাহেব, আপনি সত্যর পথে আসেন, সত্য কথা বলেন, মানুষের সাথে সত্যভাবে সত্যটা স্বীকার করেন। এবং আপনি এই চকচন্ডপুর গ্রামে 2-3টা মিটিং আপনাকে দাওয়াত করেছে, আপনি কোনো মিটিংয়ে উপস্থিত হন নাই। আপনি উপস্থিত না হয়ে আপনি দাবি করতেছেন যে আপনাকে নাকি গ্রামবাসী সমর্থন দিয়েছে। সমর্থন যদি দিয়ে থাকে তাহলে আজকে কেন আপনার বিরুদ্ধে নির্বাচন আমাকে করতে হয়? আপনি এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য থেকে আপনি বিরত থাকুন। আশা করব আগামী দিনে আপনি এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আর দিবেন না। আমি সর্বশেষ অত্র এলাকার এবং চকচন্ডপুর গ্রামবাসী সচেতন ভাইয়েরা যারা আছেন, আজকে আমার জন্য আপনারা দিনরাত পরিশ্রম করতেছেন এবং বিশেষ করে জনাব হাজী নূর মিয়া সাহেব এবং গোলাম ফারুক মিন্টু মেম্বার সাহেব, আইয়ুব আলী ভুইয়া সাহেব এবং ফারুক সরকার এবং আমির হোসেন সহ এবং আমার ভাতিজা আতাউল্লাহ এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন। তবে আমরা আশা করব যে আগামী দিনে আপনাদের বিজয়ের জন্য আপনারা নির্বাচন পর্যন্ত থাকবেন। আমি আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব এবং চন্দ্রপুর গ্রামবাসী এবং এলাকাবাসীর প্রতি আপনারা যদি আমাকে, আমার প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি আজীবন কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে চকচন্ডপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব আইয়ুব আলী ভুইয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আমি জনাব আসাদুজ্জামান টিটু সাহেব অত্র গ্রামকে একটি বিভ্রান্ত করে ফেলাইছে। বিভ্রান্ত করে ছিল আমাদের যখন তফসিল ঘোষণা হইল, তফসিল ঘোষণার পর গোলাম ফারুক মিন্টু মেম্বার এই অত্র গ্রামের উনি মেম্বার, অত্র ওয়ার্ডের উনি মেম্বার। উনি চাইছে একটা শান্তি শৃঙ্খলা মধ্যে একজন এই চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি একটা সুন্দরভাবে এটা গঠন করার জন্য সেই সুবাদে উনি একটা পরামর্শ মিটিং ডাকছে। পরামর্শ মিটিং এর মধ্যে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিছি যে আসাদুজ্জামান টিটু সাহেবকে নিয়ে পরবর্তী একটা মিটিং ডাকার জন্য। পরবর্তী মিটিংয়ে আমির হোসেন আসাদুজ্জামান টিটুকে কয়েকবার করে মিটিংয়ে আসার জন্য আহ্বান করা হয়েছে। পরবর্তী মিটিংয়ে আসাদুজ্জামান টিটু আসেন নাই। না আসার প্রেক্ষিতে তারপরও আমরা সর্বসাধারণে আবারও সিদ্ধান্ত নিচ্ছি যে আসাদুজ্জামান টিটুকে বাড়িতে যাইয়া তাহাকে আহ্বান করে তারে যেভাবে মিটিংয়ে আনতে হবে এবং মিটিংয়ের মাঝে আমরা সর্বসম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে আমরা যেহেতু আব্দুল হামিদ সরকারকে গত বছর একটা কমিটমেন্ট ছিল আব্দুল হামিদ সরকারকে আগামী পিরিয়ডে সভাপতি দিবে এবং আসাদুজ্জামান টিটু আব্দুল হামিদ সরকারের নির্বাচন করবে, ওই সুবাদে আমরা ওনাকে আহ্বান করছি। উনি দ্বিতীয় মিটিংয়ে উনি আসেন নাই। দ্বিতীয় মিটিংয়ে না আসার পরে তারপরে আমরা 3 সদস্য আসাদুজ্জামান টিটুর বাড়িতে গেছি গোলাম ফারুক মিন্টু মেম্বারের নেতৃত্বে। আমি আইয়ুব আলী ভুইয়া, আমির হোসেন, ওনার বাড়িতে গেছি। ওনার বাড়িতে যাওয়ার পর উনি আরো 3 জন লোক ডেকে আনছে। এই ফরিদ মিয়াকে ডেকে আনছে, এরপরে জামাই আজিজকে ডেকে আনছে, এরপরে সেলিমকে ডেকে আনছে। এরা 3 জনের মোকাবিলা আমাদের সাথে 53 মিনিট উনি ওনার বক্তব্য উনি দিছে। সর্বশেষে উনি এক পর্যায়ে রাজি হয়েছে উনি মিটিংয়ে বসবে, আগামীকাল সকালে উনি জানাবে। উনি ওই দিনই রাত্রে 10:41 আমার কাছে একটা ফোন দিছে। ফোনটা সেটা বলতে তাহলে আমি মিটিংয়ে বসার কথা ছিল, আমি মিটিংয়ে বসবো না। তারপরে উনি মিটিংয়ে বসবে না। তো মিটিংয়ে একটা লোক না বসলে উনি যদি গ্রামের সিদ্ধান্ত, গ্রামের রায় অমান্য করে তারপরে তো উনাকে জোরে মিটিংয়ে আনা যাবে না। উনি গতকাল সম্মান করে বলছে উনাকে ডাকে নাই। উনার মতন লোক
ওনার মতন লোক, উনি একটা শিক্ষিত মানুষ, উনি চন্দ্রিদার উচ্চ বিদ্যালয়ের রানিং ম্যানেজিং কমিটির সভাপতি, উনি যদি এরকম বিভ্রান্তকর কথা বলে, উনি গ্রামকে যদি এরকম বিভ্রান্তর দিকে ঘিরে ফেলাইছে, একজন রানিং মেম্বার পর্যন্ত ওনার বাড়িতে হয়ে আসছে, এরপরে উনি অস্বীকার করছে, এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা আমাদের গ্রামের জন্য লজ্জাস্কর, আমাদের গ্রামের জন্য এটা একটা বিভ্রান্ত সারা সারা এলাকার মাঝে, সারা দেশের মাঝে, সারা পৃথিবীর মাঝে আমাদের চট্টগ্রাম গ্রামকে বিভ্রান্ত করছে। এই বলিয়া তারপরে একটা সমঝোতার মিটিং এর মাঝে, সমঝোতার মিটিং এ আমি ছিলাম না। সমঝোতার মিটিং এ এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম কেন্দ্রীয় মসজিদের সভাপতি এই বীর মুক্তিযোদ্ধা হাজী নূর মিয়া সাহেব উপস্থিত ছিলেন। এই পর্যায়ে হাজী নূর মিয়া সাহেব বলবেন সমঝোতা মিটিং এ কি হয়েছে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সমঝোতার মিটিংটা মাত্র 12 জনের মধ্যে সীমাবদ্ধতা ছিল। এই 12 জনের মিটিংয়ে বসার পর ওই মিটিংয়ে আমি সভাপতি ছিলাম। আমরা সেখানে একটা জুরি ভোটও আমরা গঠন করছি, কিন্তু জুরি গঠনের পর আমরা যে সমন্বয় করার জন্য যে চেষ্টা করছি, প্রথম আমরা একজন সভাপতি নিযুক্ত করার চেষ্টা করছি। পরে আমরা মনে করলাম যে 10টা মেম্বার, 5জন মেম্বারকে বাদ দিতে হইব, 5 জন মেম্বার করতে হইব। কিন্তু 5 জন মেম্বার আমরা বেলা 3:30 পর্যন্ত চেষ্টা করছি, আমরা 5 জন মেম্বার দুনো পক্ষ থেকে সিদ্ধান্ত করতে পারি নাই। সেই জন্য আমরা কোনো চূড়ান্ত রায় ঘোষণা করতে পারি। আমার এই সমন্বয় মিটিংয়ে ছিল ফারুক। আমার কথা যদি ফারুক এটা করে, আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারি না। মেম্বার 5 জন করতে পারি নাই, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব ফারুক সরকারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন